আল্লাহ তার রাসূল বর্ণনা করেছেন তা যদি আমার মধ্যে থাকে আমরা ধারণা করব আমরা মুমিন। আর যদি আমার মধ্যে না থাকে তাহলে আমরা সেই সমস্ত গুণ অর্জন করার চেষ্টা করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ বলেন জোরে। আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা রাত 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিন এমন হয়, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয় তার অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, মুমিনের সামনে কোরআন হাদিসের আলোচনা যত আলোচনা করা যায় তাদের অন্তরটা কি হয়? প্রশান্তি লাভ করে, খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন, শুনে রাখো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ তাআলার আলোচনায় মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে ঘোষণা করেন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী কেমন হবে। তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতই মুমিন তো তারা, তাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তরটা বিগলিত হয়। কি হয়? বিগলিত হয়, নরম হয়। শুধু তাই নয়, তাদের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এই কোরআনের আয়াত শুনে তাদের ঈমান আরও বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুমিনের বৈশিষ্ট্য কি? কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মুমিন কোরআনের আয়াত যত শুনবে, কোরআনের আলোচনা যত শুনবে, তাদের অন্তর হেদায়েতের দিকে ধাবিত হবে, তাদের ঈমান আরও বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, মুমিন যত কাজ করে আল্লাহ তাআলার উপর তার ভরসা থাকে, তাওয়াক্কুল থাকে। আপনি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখেন, কোনো কিছুই আপনাকে মাথা নত করাতে পারবে না। আবার কথাটা বুঝেন, আপনি যদি একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, কোনো কিছুই আপনাকে মাথা নত করাতে পারবে না। আপনার মাথা একমাত্র আল্লাহ তাআলার জন্য নত হবে। কারণ আমার ভরসা আল্লাহর প্রতি, আমার ভরসা কোনো ব্যক্তির প্রতি না, আমার ভরসা কোনো ব্যবসার প্রতি না, আমার ভরসা কোনো রাজনৈতিক দলের প্রতি না, আমার ভরসা কার প্রতি? আল্লাহর প্রতি। এই চিন্তা, আমাকে খিলান আল্লাহ, আমাকে পিলান আল্লাহ, আমার জীবন পরিচালন করেন আল্লাহ, এই তাওয়াক্কুল, এই ভরসা, এই সাহস যদি আপনার দিলের মধ্যে থাকে, কোনো কিছুতে আপনি মাথা নত করতে পারেন না। মুমিনের বৈশিষ্ট্য, সকল কিছুতে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু, মুমিনের পরিচয় আল্লাহ তাআলার নবী তুলে ধরেছেন। মুমিন আসলে কেমন হবে? ইবনে মাজার হাদিস 3934 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিন তো ওই ব্যক্তি, মুমিন তো ওই ব্যক্তি যার কাছে মানুষের মাল জান নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে যদি অন্য ব্যক্তির জান আর মাল নিরাপদ থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি মুমিন, তুমি মুমিন। কারণ একজন মুমিনের কাছে অন্য মুমিনের, অন্য মুসলমানের, অন্য ব্যক্তির, অন্য মানুষের জীবন এবং মাল, এই দুইটাই নিরাপদ থাকবে। সে আমানতের খেয়ানত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু স্পষ্ট করেছেন, মুহাজির কাকে বলে? বলে যে সমস্ত গুনাহ অপরাধ কর্ম থেকে বেঁচে থাকে, এ হলো মুহাজির। আর মুমিন কাকে বলে?
যার কাছে সমস্ত মানুষের জান আর মাল নিরাপদ থাকে। মুমিনের অন্তরে হিংসা বিদ্বেষ এগুলো থাকতে পারে না ভাই। যে মুমিন তার দিলের মধ্যে হিংসা আছে এইটা হতে পারে না। আল্লাহ তাআলার নবী বলেন মুমিনের শ্রেণীবিন্যাস করেছেন। মুমিন দুই প্রকারের। কয় প্রকারের? একটা মুমিন হলো তাদের ঈমান মুখে, আর একটা মুমিন হলো তাদের ঈমান হলো কলবে। তাহলে দুইটা মুমিন, একটা হলো ঈমান মুখে আর একটা হলো কলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফি কলবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, যাদের ঈমান এখনও অন্তরে প্রবেশ করে নাই, মুখে রয়েছে, তারা শুনে রাখো, শুনে রাখো, লা তাগো তাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের কোনো গীবত করবে না। মানে ঈমান মজবুত হয় নাই, তারা তো গীবত করতে পারে, স্বাভাবিক। প্রকৃত ঈমানদার কোনো মুমিনের গীবত করতে পারে? বলেন না। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান কোনো ব্যক্তির গীবত করতে পারে না। আল্লাহ তাআলার নবী বলেন, শোনো, কোনো ব্যক্তির গীবত প্রশংসা পরনিন্দা করো না। তুমি যদি কোনো ব্যক্তির গীবতকে অনুসন্ধান করো, গীবত করো, গীবত দোষ অনুসন্ধান করো, আল্লাহ তাআলা তোমার দোষ অনুসন্ধান করবেন। আর আল্লাহ যদি তোমার দোষ অনুসন্ধান করে, তাহলে তুমি যদি ঘরের ভিতরেও থাকো, এমনকি উটের পেটের ভিতরেও যদি তুমি থাকো, তাও আল্লাহ তাআলা তোমাকে অপদস্থ করবে, তোমার দোষ খুঁজে বের করবে। আপনি একটা মানুষের দোষ অনুসন্ধান করতেছেন, এটা মুমিনের সিফাত হতে পারে না। মুমিন কোনো ব্যক্তির দোষ অনুসন্ধান করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের দোষ অনুসন্ধান যে করে সে প্রকৃত মুমিন হতে পারে না, এই সিফাত একজন মুমিনের হতেই পারে না, তিনি বলেছেন। মুসলমানকে আমরা মুমিন মুসলমানের পরিচয় আলোচনা করতেছি। মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস 391 নম্বর হাদিস, নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহ তাআলার নবী বুখারী শরীফের 391 নম্বর হাদিসে বলছেন, যে ব্যক্তি আমাদের মতন করে নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা জানে। আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিক না? কাবা আমাদের কিবলা। কাবা কিবলার আগে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। আল্লাহ তাআলার নবী স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসকে আর কেবলা জানবে না, এখন থেকে কেবলা জানবে হলো কাবাকে। যে ব্যক্তি আমার কাবাকে কাবা জানে, আমাদের মতন করে নামাজ পড়ে, আমাদের জবেহ করা জিনিসকে খায়, এই ব্যক্তি হলো মুসলমান। আর এই ব্যক্তির নিরাপত্তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। যে ব্যক্তি মুসলমান, তার নিরাপত্তার জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন, নবী নিয়েছেন। এই ব্যক্তির উপর কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, সে প্রকৃত আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে। সুতরাং একজন মুমিন কখনো একজন মুমিনকে কষ্ট দিতে পারে না। মুসলমানকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, উত্তম মুসলমানকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম মুসলমানকে, উত্তম মুমিনকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। উত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এ হলো উত্তম মুসলমান, উত্তম মুমিন। উত্তম মুমিন হতে গেলে আপনার হাত থেকে অপর ব্যক্তির কষ্ট পাওয়া যাবে না,
আপনার মুখ থেকে অপর ব্যক্তির কষ্ট পাওয়া যাবে না। মুমিন কখনো কোনো মানুষকে কষ্ট দিতে পারে? বলেন, কষ্ট দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুমিন ব্যক্তির অন্তরে যদি ঈমান থাকে, যদি কি থাকে? ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। ভাই সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান যার মধ্যে আছে, এই ব্যক্তি যদি সঠিক পথের উপর সারাটা জীবন অতিবাহিত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, ঈমান থাকার পরে। কিসের পরে? ঈমান না নিয়ে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছেন, আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। ঈমান আগে শর্ত। ঈমান থাকার পরে আল্লাহ তাআলার হেদায়েতের উপর আপনি অবিচল আছেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, তার অন্তর কখনোই জাহান্নামে যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ঈমান ওয়াল জাসাদ ওয়াল হাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান আর হিংসা, ঈমান আর হিংসা এই দুইটা জিনিস একত্রিত হতেই পারে না। আপনি যদি ঈমানদার দাবি করেন, আর একটা কি বললাম? হিংসা, আপনার দিলের মধ্যে হিংসা থাকতে পারে না। আপনি যদি হিংসা রাখেন, আপনার মধ্যে ঈমান থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলিল দিয়েছেন নাসাই শরীফের হাদিস 3109 নম্বর হাদিস। ঈমান আর হিংসা কখনোই একত্রে থাকতেই পারে না। একজন মুমিন কোনো অবস্থাতেই হিংসা করতে পারে? বলেন, হিংসা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অনর্থক গর্হিত ক্রিয়াকর্ম একজন মুমিন করতে পারে না। আজকে আলোচনা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য নিয়ে। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয়কে বর্জন করা। মুমিন কখনো অনর্থক গর্হিত কাণ্ড তারা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের পূর্ণতা কিসে জানো? ঈমানের পূর্ণতা হলো সুন্দরতম আখলাকে। আপনার আচরণ বিধি ভালো না, নিজেকে বলতেছেন মুমিন, আল্লাহর নবী তা বলে নাই। আচরণ বিধি ভালো করার পরে আপনি নিজেকে দাবি করতে পারেন আপনি মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ঈমানের পূর্ণতা কি দিয়ে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পূর্ণতা, ঈমানদারের ঈমানের পূর্ণতা মেলে তার উত্তম নৈতিকতা আখলাকের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের আখলাক, চরিত্র, শিষ্টাচার এগুলো উত্তম করতে হবে। আপনি এটা বুঝবেন কেমনে? আপনার চরিত্র ভালো, আপনার আখলাক ভালো, আল্লাহ তাআলার নবী বলছেন, তোমার স্ত্রী যদি তোমাকে সাক্ষী দেয় তুমি ভালো, তুমি তবে ভালো। তাহলে আমার সাক্ষ্যদাতা কে হবে? সর্বপ্রথম আমি ভালো এই কথাটা সাক্ষী দিতে পারে কে? সবার আগে স্ত্রী। আমার স্ত্রী যদি বলে যে তুমি আসলেই ভালো, আল্লাহ তাআলার নবী বলেন তুমি আসলেই নৈতিক চরিত্রের অধিকারী। আর স্ত্রী যদি বলে তুমি খারাপ, জানবেন আপনার নৈতিকতার আখলাকের দৃষ্টিতে আপনি অনেক খারাপ। আর খারাপ চরিত্র নিয়ে কখনো কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে? তার মানে আল্লাহর নবী এটা বুঝাইতেছেন, স্ত্রীর কাছে ভালো থাকো, স্ত্রীকে গালমন্দ করো না, স্ত্রীর সাথে সুন্দরতম আচরণ করা তুমি মুমিনের দাবি রাখো। একজন মুমিন ঈমানদার ব্যক্তি তার পরিবারের সাথে সুন্দর আচরণ করে। আমাদের এই সমাজে অনেক ব্যক্তিকে পাওয়া যায়, অনেক পুরুষকে পাওয়া যায় পরিবারের সাথে খারাপ আচরণ করে না ভাই? আপনি জানবেন, আল্লাহর নবীর ভাষা থেকে আপনি সাক্ষী দিতে পারেন এই লোকটার চরিত্রের, এই লোকটার নৈতিকতার দিক থেকে ডিস্টার্ব রয়েছে, এই লোকটার নৈতিকতা ঠিক নেই।
আখলাক ঠিক নেই, অতএব আমার চরিত্র ভালো এই প্রমাণ দেবে কে, এই সাক্ষী দেবে কে? আমার স্ত্রী। অতএব আল্লাহ তাআলার নবী বললেন, যার চরিত্র নৈতিকতা পূর্ণাঙ্গ রয়েছে এই ব্যক্তির ঈমানও পূর্ণাঙ্গ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করেন, তার পিতামাতাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন বলেন সবাই। রাখেন তো, এটা রাখেন তো, পরে দিবেন, ক্যাশিয়ারদেরকেও দিবেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ঈমানের পূর্ণতা কিসে আসে, কিভাবে আসবে? এই লোকটার মধ্যে যে পরিপূর্ণ ঈমান, এটা বুঝবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু দাউদের হাদিস 2485 নম্বর হাদিসে তিনি বলেন, ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার জান আর মাল দিয়ে আল্লাহর পথে মুজাহাদা করে, এক নাম্বার, যে ব্যক্তি তার জান আর মাল দিয়ে আল্লাহর পথে মুজাহাদা করে, এই লোকটার ঈমান হলো পূর্ণ। আপনি জান দিতেছেন খালি, যদি বলা যায় যে অর্থ করি আল্লাহর পথে ব্যয় করেন, আপনি দিতে রাজি নাই, আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। আপনি অর্থ করি দেন কিন্তু জান দিতে রাজি নাই, আপনি জানবেন আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা যেভাবে জান দিতেন ওইভাবে মাল দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতে দেরি হইতো যে তোমরা ইসলামের জন্য এই দাও, সাহাবীরা দিতে আর কুণ্ঠাবোধ করতেন না, দিতে আর দেরি করতেন না। তাহলে ঈমানের পূর্ণতা হয় জান আর মাল দিয়ে ইসলামকে সহযোগিতা করা। আপনার নামাজ যেভাবে পড়তেছেন ওইভাবে যাকাত দিতে হবে। অনেককে এভাবে পাওয়া যায়, নামাজে বিশ্বাসী কিন্তু যাকাতে বিশ্বাসী না। যাকাতের বেলায় বলে যে এত টাকা কষ্ট করে উপার্জন করছি তোমাকে দেওয়ার জন্য, এত টাকা উপার্জন করছি কষ্ট করে এই মসজিদে দান করার জন্য, সবগুলোই দিতে হবে। খোঁজ নিয়ে দেখবেন এ দেয়ই না, এ কি করে না, এ দেয়ই না, এ দানের বেলায় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছে। নবী বললেন যে তোমার মধ্যে ঈমানের পূর্ণতা নেই। ঈমানের পূর্ণতা হলো যেভাবে তুমি দান করবে ওইভাবে শরীর দিয়ে ইসলামের পথে ব্যয় করবে। জান আর মাল ইসলামের পথে ব্যয় করলে ঈমানের পূর্ণতা মেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুমিনের বৈশিষ্ট্য অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, এটা বৈশিষ্ট্য হতে হবে। একজন মুমিন আর একজনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুমিনু মিরওয়াতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে আয়নার সাথে তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন আয়না। আয়নার সামনে গেলে আপনার প্রতিচ্ছবিটাই দেখা যায়, অন্য কাউকে দেখা যায়? আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, কার ছবি দেখা যায়? আপনাকেই দেখা যায়। অন্য একটা মুমিন ভাইকে অন্য ব্যক্তি এভাবে মনে না করা, সেও আমার দ্বীনি ভাই, সে আমারই ভাই, আমারই একটা প্রতিচ্ছবি, এটা যদি মনে করেন তাহলে অন্য ভাইয়ের প্রতি আপনার কখনোই বিদ্রূপ আচরণ কখনই হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, সে কেমন ভাই? যদি তার সামনে তার সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে প্রশ্ন আসে, তখন সকলের সামনে ওই মুমিনের ইজ্জতকে রক্ষার জন্য সে ব্যস্ত হয়। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত নিয়ে খেলা করে না, সম্মান নিয়ে খেলা করে না, এই বিশ্বাস থাকার কারণে। কারণ মুমিন আর একজন মুমিনকে কোনো অবস্থায় ঘায়েল করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
কোনো মুমিনের সামনে কোনো মুমিনের দোষ ত্রুটি যদি লক্ষ্য হয়, পরিলক্ষিত হয়, প্রকৃতই সে যদি মুমিন হয়, নবী বলেছেন ওই মুমিনের দোষকে সে দূর করে দেয়। দোষকে আর সামনে ওপেন করে না, বরঞ্চ গোপন করে। কি করে? মুমিন মুমিনের দোষকে গোপন করে। মুমিন কখনো একজন মুমিনের দোষকে ওপেন করে না, মুমিনের কষ্টকে দূর করে দেয়। সে যদি কষ্টে জীবনযাপন করে, মুমিন আপনি পাশে প্রতিবেশী আর এক মুমিন আপনি দেখতেছেন সেই মুমিন ভাই কষ্টে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মুমিনের দায়িত্ব হলো ওই মুমিনের কষ্টকে দূর করে দেওয়া। এটাই প্রকৃত মুমিন। তাহলে মুমিন একে অপরে সম্পর্ক রাখে, একে অপরের কষ্টকে দূর করে দেয়। মুমিন আরেকজনকে জানে আয়না স্বরূপ, মুমিন আরেক মুমিনের ভাই, ভিন্ন কাউকে জানে না আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুমিন কখনো হাট হৃদয়ের অধিকারী হয় না, কঠোরপন্থী হয় না, মুমিন হয় নরম দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের জানা উচিত। আমার দিল যদি কঠোর হয় তাহলে জানবেন আমার ঈমানের মধ্যে ত্রুটি হয়েছে। মুমিন কখনোই কট্টর হয় না। হ্যাঁ, মুমিন কট্টর হয় তাদের প্রতি যারা ইসলামের শত্রু, যারা আল্লাহ তার রাসূলের শত্রু, তাদের ব্যাপারে মুমিন কঠোর হয়। যেরকম সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মুমিন ভাইদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, আর কাফেরদের প্রতি গিলাজুং শাদীদ অত্যাধিক তিনারা কঠোর ছিলেন। তাহলে মুমিনের আচরণ কী হবে ভাই? বিজাতির সাথে কঠোর আচরণ, আর মুমিনের সাথে নরম আচরণ। মুমিন দিলের দিক থেকে নরম হয়। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু মুমিন এমন নরম হয়, কোরআন হাদিসের আলোচনা যদি তাদের সামনে দেওয়া হয় তারা গ্রহণ করে, এটা নিয়ে বিদ্রোহ করে না। এটাই মুমিনের বৈশিষ্ট্য। মুমিন উটের নাকে লাগাম দিয়ে যেভাবে উটকে যেদিকে ইচ্ছে সেদিকে নেওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাগাম দেওয়া উটের মতন হলো মুমিন। লাগাম দেওয়া উটের মতন হলো মুমিন। মুমিনের সামনে কোরআন হাদিসের যে কোনো কথা বলা হয় তারা সদরে গ্রহণ করে নেয়, তারা আর নিজের জায়গা থেকে বিদ্রোহ করে না। আপনারা জানেন পশু পাখি পালেন না, যে গরু অথবা মহিষের নাকের ভিতর সুতা পরানো হয়, দড়ি পরানো হয়, ওই গরুটা যেদিকে ইচ্ছে সেদিকে, যত পাহাড়ি গরু হোক, যত শক্তিশালী গরু হোক, সেই গরুকে আপনার ইচ্ছায় নড়াতে পারেন না। পারেন কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিনের উদাহরণ উটের নাকে রশি দেওয়ার যে উট, লাগাম লাগা দেওয়া যে উট, ওই উটের উদাহরণ হলো মুমিনের উদাহরণ। ওই উটকে যেদিকে ইচ্ছে সেদিকেই টানলে যেভাবে যায়, মুমিনকে আল্লাহ তার রাসূলের দিকে টানলে সেভাবে আসে। সুতরাং একজন মুমিন হতে হবে নরম দিল। কোরআন হাদিসের কথা, সহজ কথা, এটা গ্রহণ করতে হবে। আপনি জানবেন আপনি প্রকৃত মুমিন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু আমাদের মধ্যে বিদ্বেষ থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। মুমিনের দিলের মধ্যে বিদ্বেষ থাকতে পারে, হিংসা থাকতে পারে। এই হিংসা আর বিদ্বেষ ইতিপূর্বের জাতিকে ধ্বংস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তিরমিজি শরীফের হাদিস 2510 নম্বর হাদিস, ইতিপূর্বের জাতিগুলো তারা তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে তাদের মধ্যে দুইটি রোগ থাকার কারণে। একটি হলো আল হাসাদ ওয়াল বাগদা, একটি হলো হিংসা, আর একটা হলো বিদ্বেষ। কয়টি রোগের কথা বললাম দেখি বলেন তো? দুইটি রোগ। একটি হলো হিংসা, দেখি বলেন তো, মুখ দিয়ে বলেন তো। একটি হলো হিংসা আর একটা হলো বিদ্বেষ, মানে শত্রুতা, একে অপরে পরস্পরের শত্রুতা। এই দুই রোগের কারণে ইতিপূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই দুইটা রোগের কারণে। কয়টি রোগের কারণে? দুইটি রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তারা যে ধ্বংস হয়েছে, হালাক শব্দটা উল্লেখ করছেন তো, সাহাবীরা মনে করছেন হালাক বলতে চুলকে নেড়া করা বোঝায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এই তোমরা আবার মনে করো না আমি যে হালাক শব্দটা ব্যবহার করছি, এই হালাক দ্বারা চুল নেড়ে করা বুঝাই নাই। হালাক দ্বারা বুঝাচ্ছি ইতিপূর্বের জাতিগুলো হিংসা আর বিদ্বেষ দিয়ে দ্বীনের ক্ষতি করেছে। কি করছে? সুতরাং জেনে রাখো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জান আর প্রাণ, সেই সত্তার কসম ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত মুমিন হতে পারবে না, আর মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতেও যাইতে পারবে না। তাহলে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে আমাদেরকে পরস্পরকে ভালোবাসতে হবে। এটা হলো মুমিনের অন্যতম সিফাত। মুমিনের গুণাবলীগুলো আমাদের মধ্যে সেটিং করতে হবে, রাখতে হবে। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ উপস্থিতি হাজিরিন, আমরা মুমিনের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে সেটিং করব, ধারণ করব। মুমিন সভ্য হয়, ভদ্র হয়। মুমিন কি হয়? সভ্য হয়, ভদ্র হয়। মুমিন সভ্য হয়, ভদ্র হয়। আর পাপী ব্যক্তি ধূর্তবাজ, বাটপার হয়। কি হয়? মুমিন সভ্য হয়, নম্র হয়, ভদ্র হয়, অসভ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সভ্য ব্যক্তিরাই জান্নাতে যাবে, আর সভ্য ব্যক্তিরাই হলো লজ্জাশীল। আপনার মধ্যে যদি লজ্জা না থাকে, আপনি যা ইচ্ছা তাই করবেন না। আর সভ্য ভদ্র কারা হয়? যাদের মধ্যে লজ্জা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাশীলতা হলো ঈমান, আর ঈমানই জান্নাতে যাবে। আর কপটতা, অশ্লীলতা, কটু ভাষা, এগুলো হলো কদার্যতা, এগুলো হলো অন্যায়, পাপ। আর এই পাপই হলো জাহান্নাম যাবে। পাপি কি যাবে? জাহান্নামে যাবে। সুতরাং ঈমানের বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা অর্জন করা। ঈমানের বৈশিষ্ট্য হলো নম্র ভদ্র হওয়া। আমরা যদি মুমিন হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভদ্র হতে হবে। উচ্ছৃঙ্খল ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে